আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার এই বড় গরুটার আপডেট জানতে চাচ্ছিলেন। আসলে এই গরুটার ভিডিও আমি অনেকদিন ধরে দেই না। এর একটা কারণ আছে। আমার এই গরুটার বদনজরের সমস্যা আছে। আমি যখনই এই গরুটার ভিডিও YouTube এ বা Facebook এ আপলোড দেই, তখনই এর কোনো না কোনো সমস্যা শুরু হয়ে যায়। যেমন আমার এই গরুটা নেওয়ার পর থেকে এর প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা হয়েই যাচ্ছে। যেমন এখন এই গরুটার একটা পা ফুলে গেছিল কিছুদিন আগে। এটা থেকে প্রচুর পরিমাণ পুজ বের হইছে, যেটা আমি বের করছি ফুটো করে। এবং এটা সুস্থ হওয়ার পর আজকে আবার দেখি সামনের একটা পায়ে সেম ভাবে ফুলে গেছে। তো এখন আমি এটা ট্রিটমেন্ট করব। আপনারা যেহেতু আপডেট জানতে চেয়েছিলেন, এটার চিকিৎসাও আমার করা হচ্ছে এবং আপনাদের আপডেটটাও দিয়ে দিলাম। যদিও বা আবার কবে এই গরুর ভিডিও দিব আমি নিজেও জানি না। কারণ এই গরুটার ভিডিও দিলে যেহেতু গরুটার সমস্যা শুরু হয়ে যায়, কাজে এই গরুটার ভিডিও দেওয়া থেকে আমি একটু বিরতই থাকবো। তো দেখতেই পাচ্ছেন গরুটার স্বাস্থ্যের তেমন উন্নতি নাই। উন্নতি নাই বলতে হালকা একটু হয়তোবা আগের থেকে ভালো হইছে। কিন্তু এই গরুটা ডে বাই ডে বড় হচ্ছে। যেহেতু এইটা এখনো একটা অদাঁত গরু এবং এইটার দাঁত হইতে আরো অনেক সময় লাগবে। এটা দাঁত হতে, হতে কিন্তু এটা অনেক বড় একটা বিশাল গরুতে পরিণত হবে। কারণ এটার এখনো দাঁত হয়নি এবং এটা স্টিল নাও এখন পর্যন্ত এটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তো আমি যে এখন ইনজেকশন গুলো করতেছি, এখানে আমি মূলত প্রিডেকশনাল প্লাস এবং জেন্টারেন প্লাস ইনজেকশনটা করতেছি। এটা করার কারণ আমার গরুটার এই যে পায়ে ক্ষত সৃষ্টি হয়েছিল, ওইখান থেকে অনেক পুজ বের করলাম। ওর ব্যথা আছে, ওর এই ব্যথাগুলা যাতে চলে যায় এবং ওর ঘাগুলা যাতে দ্রুত শুকায়, এই জন্য ইনজেকশন গুলো করতেছি। এবং সামনে যেহেতু শুরু হয়েছে, ওইটা এখনো পুজ হয় নাই বা ঘা হয় নাই, ওটা শুরু হওয়ার আগেই আসলে এটাকে নির্মূল করার জন্য আমি আগাম ইনজেকশন গুলো করে দিলাম। কারণ এর আগে পিছনের পাটায় যখন হয়েছে, তখন ইনজেকশন আমি সেম ভাবে করছি। করার পর ওটা তো মোটামুটি এখন অনেকটা সুস্থ, 90% রিকভার। সামনেরটা 2 দিন হলো আসছে। তো নামাজ পড়ে চিন্তা করলাম এই লুঙ্গি পরা অবস্থাতেই ইনজেকশন গুলো দিয়ে দেই, ভিডিওটাও এভাবেই আপলোড দেই, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন গরুটাকে ইনজেকশন দেওয়া কমপ্লিট। একটা দিয়ে দিলাম এবং এখন দ্বিতীয়টা দিচ্ছি। যেহেতু গরুটা আপনার একটু বড় গরু, এটাকে সামলানোটাও কষ্টকর। ও স্থির থাকতে চায় না, ওকে একটু এই জন্য সিস্টেমে ইনজেকশন গুলো দিতে হয়। যদিও ইনজেকশন দিতে জানলে সব ধরনের গরুকে ইনজেকশন দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তো আপনারা আপডেট চাইছিলেন, আপডেটটা দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখার পর। আমি আবারও বলে রাখছি যে এই গরুটার ভিডিও আমি ঘন ঘন দিব না, যেহেতু এটা আমার ভিডিও দিলে একটু সমস্যা হয়। তবে এইটার এখনো ফ্যাটেনিং এর পূর্ণ সময় আসে নাই। যখন এটা ফ্যাটেনিং এর পূর্ণ সময় আসবে, অর্থাৎ এটার বয়সটা আরো একটু বেশি হবে, ২ দাঁত হওয়ার কাছাকাছি চলে আসবে, তখন অবশ্যই রেগুলার ভিডিও দিব। তখন আপনার মানে মোটা তাজার সময় তখন ভিডিও আর অফ রাখবো না। তখন ইনশাআল্লাহ ভিডিও দিব। কিন্তু আপাতত যেহেতু ওর মোটা তাজার এখনো প্রপার সময় আসে নাই, আর ওকে দেখলে আমার কেন জানি ওর বদনজরের সমস্যা হচ্ছে। এইজন্য আপাতত ভিডিও দেওয়াটা অফ আছে এবং ওর ভিডিও দেওয়া অফই থাকবে। হয়তোবা আমরা পিছনে দেখতে পাবেন। কিন্তু আলাদা করে ওর আপডেট কোনো দেওয়া হবে না। ওর আপডেট দেওয়া হবে একেবারে শেষ সময়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।